যখন বাঁকুড়াতে কয়েকদিন থাকতে থাকতে মেসে একদম পুরো বোর হয়ে যাই, মানে কিচ্ছু ভালো লাগে না, বাড়ি যাব মনে করলে বাড়ি যেতে পাই না, তখন আমি সবসময় ফার্স্ট অপশন হিসেবে চুজ করি মাসি বাড়ি। তো এই যে দেখতেই পাচ্ছেন বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে আমি বাসে চেপে পড়েছি। আরে আমি আস্তে আস্তে একটা বাস চলে গেল, নইলে 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। তারপরে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি অর্ধেক রাস্তার উপরে চলে এসেছি, তারলাংরা পৌঁছে গেছি। এই যে এখানে খানিকক্ষণ বাসটা দাঁড়িয়েছিল। আমি মাসি ওদের বাড়ি গেলে খুব একটা মানে কারুকে জানাই না, ওই পাপুকেই জানাই, কারণ পাপু 1 ঘন্টা অন্তর একটা করে মেসেজ কল সব করে, তো বাসের আওয়াজ পেলে খানিক জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি, সেই কারণে আমি জানিয়ে দিই। তারপরে এই যে মাসি বাড়ির রাস্তাটা, এটা দিয়ে মাসি বাড়ি চলে এসেছিলাম। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম একটু গয়না দোকান। এই যে রূপোর আংটিগুলো আমার দিদিরা নিয়েছে, খুব সুন্দর বলল আমার বোনও, সেই কারণে এগুলো দেখতে গিয়েছিলাম, আমারও বেশ ভালো লাগছিল। এই যে ব্রেসলেটগুলো, মানে গ্রাম সাইডেও এগুলো খুব ভালোই প্রচলন এখন চলছে, মানে শহরে যা দাম গ্রামেও তাই দাম। আমার তো মনে হচ্ছে আংটিগুলো কিন্তু খুবই সস্তার, যদিও এটা কিসের একটা বেশ বললো, মানে ভালো রূপোটা ভালো, কালো টালো হবে না এইরকমই একটা কিছু বলছিল। কিন্তু যতই আমি এসব দেখি, আমার তো এইসব জিনিস খুব একটা পছন্দ হবে না। আমার আবার এই ঢলঢলে বালাটা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমার হাতে এটা খুবই বড় হচ্ছিলো বলে এখন নিলাম না। এরপর দেখুন একটা চেন দেখাচ্ছি, এটা ছেলেদের হাতেরই ব্রেসলেট, এটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা যদি আমি নিয়ে যাই না বাড়ি, মা পুরো থেতো করে দেবে, এই ভেবে নিলাম না। তারপর আমি এদিক ওদিক দেখতে দেখতে আমি নাকচাবি দেখছিলাম, কারণ আমার নাকচাবিটা গিয়েছে ভেঙে, গোল যেটা পরে থাকতাম ওটা ভেঙে গেছে, একটা চ্যাপ্টা মতন আছে, সেটা মাকে বলছি, মার সেই রকমভাবে সুযোগ হচ্ছে না বলে ওই ওপরে আলমারিতে তোলা আছে আর ওটা বের করে দেয়নি। আমি ওই সব জ্বলনে আমি একটা নতুন নাকচাবি কিনে নিয়েছি, এটার জন্য আমি ঘরে এসে বেশ ঝাড়ও খেয়েছি। এটা আমার দাম পড়লো 930 টাকা, মোটামুটি একটা ছোট্ট ডুম, এটা সকলে পরে থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টাটা।